বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ মটর ডালের রেসিপি করে দেখাচ্ছি। আর এইরকম নিরামিষ মটর ডাল কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। চলো বন্ধুরা, কী নিয়েছি তোমরা দেখতে পাবে। দেখো দেখো এই যে মটর ডাল নিয়েছি, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা আছে, গোটা জিরে ফোড়ন দেবো, আর সামান্য একটু ঘি দেবো। নামাবার আগে একটু ঘি দেবো, দিয়ে নামাবো। আগে প্রথমে মটর ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নিই। সেদ্ধ হয়ে যাওয়ার পর কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, মটর ডালটা কিন্তু একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, আর একটু নুন, একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 3-4টে সিটি দিয়ে আমি নামাবো। একটু প্রথমে নুন দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু নুন দিচ্ছি, পরে নুন দেবো আবার। এখন অল্প একটু নুন দিলাম, আর সামান্য একটু হলুদ দিলাম, পরে আবার একটু নুন, একটু হলুদ দেবো। আগে 4টে সিটি দিয়ে নিই, দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি প্রেশার কুকারের মধ্যে মটর ডাল দিয়ে দিয়েছি। 4টে সিটি পড়লে আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু 4খানা সিটি পড়ে গেছে। আমি এবার কিন্তু নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার মটর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটা কড়া বসিয়ে দেবো। ওই কড়ার মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল দেবো, আর অল্প একটু ঘি দেবো। দিয়ে যখন গরম হবে তার মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। চলো বন্ধুরা, তোমরা মটর ডালটা কীভাবে করছি দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একটু ঘি দিয়ে দিচ্ছি। মটর ডালে একটুখানি ঘি দেবে, দেখবে খেতে খুব টেস্ট হবে। এটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু গোটা জিরে, ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। এই যে দেখো বন্ধুরা, এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। দেখো বন্ধুরা, আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুবই কম তেল দিয়েই করছি, আর একটু সামান্য শুধু ঘি দিয়েছি। এটা টেস্ট হওয়ার জন্যই বন্ধুরা দিয়েছি। এবার আমি কিন্তু ডালটা দিয়ে সেদ্ধ করা আছে, একটু অল্প নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। ডালটা এবার দিয়ে দিচ্ছি। দেখো, আমার এটা গরম হয়ে গেছে ভালোভাবে। একটা শুকনো লঙ্কার গোটা জিরে একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, যেটুকুনি আছে আমি একটু জল দিয়ে ঢেলে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডালটা পুরোটাই দিয়ে দিয়েছি। দেখো, তোমরা তো দেখেই নিয়েছো, এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। এবার অল্প একটু নুন তখন দিয়েছিলাম বন্ধুরা, এখন অল্প একটু নুন দেবো, আর অল্প সামান্য একটু হলুদ দেবো। হলুদ না দিলেও হয়, একটু দেবো হলুদ, আর চিনি দেবো। আর এই যে দেখো, গোটা গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আমি তখন অল্প একটু নুন দিয়েছিলাম বন্ধুরা, এখন অল্প একটু নুন দিচ্ছি। ওই ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ দেবো। সামান্য একটু হলুদ দিচ্ছি, খুব বেশি দেবো না বন্ধুরা, খুবই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো, আমি চিনি দিয়ে দিয়েছিলাম একটু অল্প টেস্ট হওয়ার জন্যে। আর এই যে ভালো করে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছুই তো দিয়ে দিয়েছি। তোমরা তো দেখিয়ে নিয়েছো। চিনিও দিয়েছি, চিনি ঘি সবই তো দেওয়া আছে, তোমরা তো দেখেছো বন্ধুরা। দেখো, এই ডালটা কিন্তু খেতে দারুণ লাগবে। গরম ভাতের সাথে যদি এরকম মটর ডাল হয় না, দারুণ খেতে লাগে। আর এর সাথে যদি পোস্ত বা আলু ভাজা হয়, দুর্দান্ত খেতে লাগবে। তোমরা কিন্তু এই ডালটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারো। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেবো, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার ডালটা কিন্তু ফুটেও গেছে, মটর ডালটা। দেখো, এবার আমি নামিয়ে নিচ্ছি।
বন্ধুরা দেখো, আমার কিন্তু মটর ডাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।